السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. فقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে অসংখ্য মানুষের মধ্যে পৃথিবী থেকে বাছাই করে কোরআনের ক্লাসে, ইলমান নাফি একাডেমি কর্তৃক আয়োজিত কোরআনের ক্লাসে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কারো নিজেদের যোগ্যতায়, নিজস্ব শক্তিতে আমরা এই ক্লাসে, কোরআনের ক্লাসে আসতে পারিনি। আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আমরা এই ক্লাসে আসতে পেরেছি। আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন কোর্সে আমরা 2 in 1 এই বিষয়গুলো এখানে শিখে থাকি। প্রথমত, আমরা কোরআন বোঝার জন্য আরবি ব্যাকরণের অতি প্রয়োজনীয় 15টি বিষয় আমরা শিখছি। এর মধ্যে আমরা প্রায় 8টি সাবজেক্ট আমরা পড়ে ফেলেছি, এবং এতে আমাদের অগ্রগতি হয়েছে 50%, 50% অগ্রগতি হয়েছে আমাদের। এবং আমরা কোরআনিক আরবি ভোকাবুলারি 70% আমরা কোরআনের ভোকাবুলারি শিখবো মাত্র 250টি শব্দের মাধ্যমে। ইতিমধ্যে আমরা প্রায় 100টি শব্দ আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা আরো কিছু শব্দ পড়বো। তো আপনারা জানেন যে প্রতিটি ক্লাসের শুরুতেই আমরা এর আগের ক্লাসের রিভিশন আমরা দেই। তো তার আগে একটু দেখে নেই যে লেসন 15-এ, 15তম লেসনে, আজকের অধ্যায় 15তে আমরা কি কি শিখবো। আমরা প্রথমেই আল আসমাউল মাউসুলা বলে একটা জিনিস শিখবো। এখন বলবেন যে আল আসমাউল মাউসুলা কি জিনিস, এটা খায় নাকি মাথায় দেয়? হ্যাঁ, এটা আমরা সবাই চিনি। আমাদের এখানে এমন কেউ নাই যিনি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন, এই দুইটা আয়াত আমরা জানি না। আমরা প্রত্যেকেই আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের সালাত থেকে আহ মুখ ফিরিয়ে রাখে বা অবহেলা করে সালাতের, এবং যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এই আল্লাযীনা 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 হুম আন সালাতিহিম সাহুনের শুরুতে আল্লাযীনা এবং আল্লাযীনা হুম ইউরাউন, এই আল্লাযীনাটা, এই দুইটা আল্লাযীনা আমরা সবাই জানি। ওই আল্লাযীনা ব্যাপারটাই আমরা আজকে একটু শিখবো। ওইটাকে বলে আসমাউল মাউসুলা। এবং আমরা আজকের ক্লাসে অগ্রাধিকার ভিত্তিক কোরআনের 91 থেকে 95 নম্বর পর্যন্ত মোট 5টি শব্দ শিখবো। আচ্ছা, আমাকে আপনাদের মধ্যে ধরেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি আছেন? আব্দুল্লাহ একটু আনমিউট করুন, আপনার সাথে একটু কথা বলি। আব্দুল্লাহ আনমিউট করবেন। আচ্ছা, আব্দুল্লাহকে পাচ্ছি না। উম তাহলে আমি ডাক দিব আরেকজনকে। উম তাকে ডাকবো, আমি দেখছি রুহুল আমিন। রুহুল আমিন কে আছেন? রুহুল আমিন আছেন? আচ্ছা, হাফিজ ভাই, হাফিজুর রহমান আছেন? হ্যাঁ, হাফিজুর রহমান আনমিউট। জি, হাফিজ ভাই, যে আপনি একটু বলবেন যে এই যে আমরা অগ্রাধিকার ভিত্তিক কথাটা যে বলছি বারবার, এইটার মানেটা কি বলুন তো একটু। এই যে অগ্রাধিকার ভিত্তিক 91 থেকে 95 নম্বর শব্দ, মোট 5টা শব্দ আমরা সোমবারে সাধারণত 5টা শব্দ পড়ি, এবং বুধবারে পড়ি আমরা 10টা শব্দ। তো আমাকে একটু বলুন অগ্রাধিকার ভিত্তিক মানেটা কি আসলে, মনে আছে কি আপনার? জি উস্তাদ, এটা কি স্ট্যাটিক ওয়ার্ড যেটা কোনো পরিবর্তন হয় না এরকম? এইটা হচ্ছে মজার একটা জিনিস। এটা আমরা কোর্সের একেবারে শুরুর দিকে একটা ব্যাখ্যা দিয়েছিলাম।
এই ব্যাপারটা যারা বুঝে নাই, এটা যাদের বুঝতে পারতেছে না, তারা কিন্তু আমার এই ভোকাবুলারি গুলো মজার অর্ধেকটা মিস করতেছেন। সেইটা হচ্ছে, খেয়াল করেন, সেটা হচ্ছে কোরআনে যে শব্দটা সবচেয়ে বেশি বার ব্যবহৃত হয়েছে ওইটা আমরা আপনাকে 1 নম্বরে শিখিয়েছি। তারপরে যে শব্দটা বেশি ব্যবহার হয়েছে সেটা 2 নম্বরে শিখিয়েছি। তারপরে যে শব্দটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে সেটা আমরা 3 নম্বরে শিখিয়েছি। তারপরে যে শব্দটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে সিরিয়ালে আমরা অগ্রাধিকার ভিত্তিক বলতে আমরা বুঝিয়েছি যে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত যেই শব্দের যে সিরিয়াল, সেই ক্রনোলজিতে আমরা 91 থেকে 95 পর্যন্ত আজকে 5টা শব্দ শেখাবো। তার মানে হইল আমরা এই ভোকাবুলারি এইভাবে যখন ধীরে 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 পেছনের দিকে যাব, তখন 250তম শব্দটা কোরআনে একটু কম ব্যবহৃত হয়েছে। এটা কম্পেয়ার টু প্রথম শব্দটা। প্রথম শব্দটা অনেকবার, 3500 বারের ইউজ হয়েছে। হুম শব্দটা, মিন শব্দগুলো, আল্লাহু শব্দটা। কিন্তু এখন আজকে আমরা যে শব্দগুলো সেগুলো অর্থাৎ প্রেফারেন্সের দিক থেকে, অগ্রাধিকার অর্থাৎ বেশি পরিমাণে রিপিটেশনের দিক থেকে 91 শব্দ যে শব্দটি, 91তম যেটি, সেটা আমরা আজকে শেখাবো। হাফিজ ভাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনাকে আবারও খুঁজে বের করি। ব্যাপারটা কি এখন বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা বোঝা দরকার, জরুরি, এই কারণে যে আমরা যারা এই ক্লাসটি করছি, ভোকাবুলারি বিষয়টা কিন্তু যারা যে বুঝতে পেরেছেন এখন, হাফিজ ভাই। জি জি উস্তাদ। তাহলে আমরা ধরেন প্রথম যে শব্দটা পড়েছি সেটা কোরআনের সবচেয়ে বেশি বার রিপিটেড হয়েছে। আমরা একটা মজার জিনিস আপনাদেরকে বলি, আমাদের যখন কোর্সটা শেষ হবে, আমরা তখন পুরো 250টা শব্দের যে ভোকাবুলারির যেই আহ, একটা ডিকশনারি, পুরো ডিকশনারিটা আলাদা করে আপনাদেরকে দিয়ে দিব। মানে আমরা আলাদা করে 250টা শব্দের একটা আলাদা ডিকশনারি আপনাদেরকে দিব। এবং ওই ডিকশনারিটা যখন আপনারা খুলবেন, তখন আপনারা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটা 1 নম্বরে পড়বেন। এরপরে লেস রিপিটেড ওয়ার্ডটা 2য় নম্বরে, লেস রিপিটেড শব্দটা 3য় নম্বরে, এইভাবে করে অগ্রাধিকার ভিত্তিক বলতে আমরা আসলে এই কথাটা এখানে বুঝিয়েছি। তো আশা করি কারোই এই বিষয়টা আর অস্পষ্ট থাকার কথা না। এবং আমরা আজকে যে শব্দগুলো পড়বো এগুলো কোরআনে 632 বার এগুলো রিপিটেশন হয়েছে। এবং আজকে আমরা যে লেসনটা পড়বো 15তম লেসনের মাধ্যমে আমাদের টোটাল কোর্সের যেই 50% আহ আমরা অগ্রগতি আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা আমরা আমাদের এর আগের যে লেসনটা ছিল সেটা আমরা একটু আগে শুরুতেই আমরা একটু প্র্যাকটিস, আমরা একটু আলোচনা করে আসি। আমরা 14তম লেসনে আপনাদের সাথে আলাপ করেছিলাম পবিত্র কোরআনে ব্যবহৃত সম্বন্ধ পদ মুজফ, মুজফুন ইলাইহি, ইজাফাত। ইজাফাতকে আমরা আলোচনা করেছিলাম এবং এখানে আমরা মুদফ শিখেছি, মুদফুন ইলাইহি শিখেছিলাম, এবং কোনটাকে মুদফ বলে, কোনটাকে মুদফুন ইলাইহি বলে, এবং এই মুদফ মুদফুন ইলাইহি কেন্দ্রিক কিছু সায়েন্স, কিছু বিজ্ঞান আমরা জানার বোঝার চেষ্টা করেছিলাম। এবং আমরা 81 থেকে 90 পর্যন্ত 10টা ভোকাবুলারি পড়েছিলাম। এবং আমরা এই গত ক্লাসে যে ভোকাবুলারি গুলো পড়েছিলাম ওগুলো 1348 বার কোরআনে রিপিট হয়েছিল। তাহলে প্রথমে আমরা আহ একটু হালকা করে একটু আলাপ করি যে মোহাম্মদুর রাসূলুল্লাহ, যাহাবতু ইলা রাসূলিল্লাহ উহিব্বু রাসূলাল্লাহ। এই এক্সাম্পলটা দিয়ে আমরা মূলত দেখিয়েছিলাম যে রাসূলুল্লাহ আল্লাহর রসুল, রসুলুন একজন দূত বা একজন রসুল, আল্লাহ মানে আল্লাহ, রসুল্লাহ মানে আল্লাহর রসুল। এই জিনিসটাকে আমরা দেখিয়েছি যে এটা কখনো কখনো পেশ হয়, কখনো জের হয়, কখনো জবর হয়, অর্থাৎ মারফু, মানসুব এবং মাজরুর হয়। আচ্ছা, আমরা এখানে দেখেছিলাম আপনাদেরকে সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ, রসুল্লাহ, বাইতুল্লাহ, বাবুল মসজিদ, কিতাবুল্লাহ, এগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা রব্বুনা, এগুলো আমরা দেখিয়েছিলাম। কিতাব দিয়ে দেখিয়েছিলাম কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না, কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম, কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না, কিতাবি কিতাবুনা কিতাবুনা, এগুলো আমরা দেখেছিলাম।
এবং আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বাড়ির কাজ। আমার বই, তার গাভী, তোমাদের বিদ্যালয়, মানুষের রবকে, আল্লাহর দিন, এই জিনিসগুলো আমাদেরকে হোমওয়ার্ক করে কেউ কেউ পাঠিয়েছেন। তো আমরা এখন আপনাদের মধ্য থেকে এক, দুজন বা তিনজন আমরা আহ, আমরা এইখানে আপনাদের কাছ থেকে ভলান্টিয়ার চাচ্ছি, দুই তিন চারজন যারা আমাকে এই আরবি গুলো করে দিবেন। হ্যাঁ, কারণ আমরা এই আরবির বিষয়গুলো গত ক্লাসে আপনাদেরকে আমরা শিখিয়ে দিয়েছিলাম। হাত তুলবেন, হাত তুললে আমি আপনাদেরকে নাম ধরে ডাকবো এবং আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠাবো। আপনারা যারা আগ্রহী আছেন, যেমন আমার বই, কিতাবি, তার গাভী, বাকরাতুহু, তোমাদের বিদ্যালয়, মাদ্রাসাতুকুম, মানুষের রবকে, মান রব্বুন নাসি, তোমার দিন কি, মা দিনুকা, আল্লাহ রসুলকে, মান রসুল্লাহ, কিয়ামতের দিন কি, মা ইয়াউমুল কিয়ামা, তোমাদের শিক্ষককে, মান মুআল্লিমুকুম, আল্লাহর ঘর কোথায়। আপনাদের মধ্য থেকে হাত তুলবেন, আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব একজন একজন করে। তোমাদের শিক্ষককে, মান মুআল্লিমুকুম, আল্লাহর ঘর কোথায়, আইনা বাইতুল্লাহ, তোমাদের শিক্ষক কেমন, কাইফা মুআল্লিমুকুম, ইমরানের পরিবার কেমন, কাইফা আলু ইমরানা, আল্লাহর কালাম দ্বারা বি কালামিল্লাহ। এইটা আমি উঠাই দেই। শয়তানের কুমন্ত্রণা থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, আসমানের রবের পক্ষ থেকে, মিন রব্বিস সামাওয়াত, আল্লাহর স্মরণের দ্বারা, বিযিকরিল্লাহি, এবং আখিরাতের মুক্তির জন্য, লিলা নাজাতিল আখিরা। হাত তুলেছেন আমাদের আহ একজন জাহানারা বিনতে আব্দুল বারি। আপনি আনমিউট করুন, আনমিউট করে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি শুরু থেকে বলা শুরু করুন, আরবি করুন এগুলো, প্রথম পাঁচটা। জি, কিতাবুনা, আমার কিতাবি, আমার বই, বাকরহু, তার গাভী, আহ, বাকারা, মা- আবার বলেন। হু, হু, আপনি বাংলাটা আগে বলবেন, তারপর আরবিটা বলবেন, হ্যাঁ। আচ্ছা, তার আমার গাভী, আমার বই। আমার বই, কিতাবি, জি। তার গাভী, বাকরহ বাকরুহু, বাক, রুহু। বাকরতুন, হ্যাঁ। আমরা স্ত্রীবাচক যে শব্দটা কোরআনে যেটা আছে, বাকরতুন, সূরা বাকারা, সেটা আগে বলি। জি, বাকরা, জি। বাকরত, বাকরতুহু, জি। বাকরতুহু, টান দিবেন একালিফ, হ্যাঁ। জি, বাকরতুহু। জি। তোমাদের বিদ্যালয়, মাদ্রাসাতুকুম, মাদ্রাস, একটু কনফিডেন্স নিয়ে বলেন, আপনি তো জানেন, পারেন, মাশাআল্লাহ, সুন্দর পারতেছেন। কনফিডেন্স নিয়ে বলেন। মাদ্রাসাতুকুম, মাশাআল্লাহ, জি। মানুষের রবকে, মান জি। রব্বুন নাসি, মাশাআল্লাহ। তাহলে তোমার মানুষের রব, এই যে মানুষের রব, এই শব্দ দুইটাকে একটু ব্যাখ্যা করেন তো। রব্বুন নাসি, এই রব্বু এখানে কোনটা মুদাফ কোনটা মুদাফ নিলে একটু খুলে বলেন দেখি। রব হলো মুদফ, আর মানুষের হলো মুদফ ইলাহি। আর নাসি হলো মুদাফ ইলাইহি। হ্যাঁ, জি। তাহলে এই মানুষের রব, এই যে সব বাক্যটা এই যে শব্দ গুচ্ছ গঠিত হইলো, এই শব্দগুচ্ছ গঠিত হওয়ার ক্ষেত্রে এখানে একটা সায়েন্স আছে। সায়েন্সটা কি বলতে পারবেন? মনে আছে যে কোনটা আগে আসে কোনটা পরে আসে, একটা জি, ব্যাপার আছে না, ওটা একটু বলবেন। মুদফটা আগে আসে আর মুদফ ইলাহি পরে আসে। অর্থাৎ বাংলাতে যেটা আগে আসে, আরবিতে সেটা। পরে, মানে হ্যাঁ, বাংলাটার আর বিপরীত জি, আরবিতে। বাংলার বিপরীত। জি জি জি, বাংলাতে জি, যেটা আগে আসে সেটা আরবিতে পরে, আরবিতে যেটা পরে আসে সেটা বাংলাতে আগে। আগে, জি। তাহলে মানুষের রবকে, মান রব্বুন নাস, এরপরে। তোমার দিন কি, মান দিনুকুম। না, তোমার দিন কি, কি মানে হচ্ছে মা। তোমার, সরি, তোমার মানে কি, জি, কা, মান দিনুক। না, কি, কিন্তু মা, মান না। মান মানে কে, হ্যাঁ। মান রব্বুকা বা মান রব্বুন নাস, তোমার দিন কি, মা হচ্ছে কি, আর তোমার দিন, দিনুকা, মা ও মা দিনুকা। দিন, মা দিনুকা। জি, হ্যাঁ, আচ্ছা। এরপরে
শব্দ বাক্যগুলো বলে বলে যান দেখি আরো 5টা। আল্লাহর রসুল কে? মান রসুলিল্লাহ। আবার উম, একটু বলেন। আমরা কিন্তু আরো মানুষজন চাচ্ছি যারা স্বেচ্ছায় আমাদেরকে এগুলো পড়ে বুঝিয়ে দিবেন। তাহলে আল্লাহ রসুল কে আরবি কি হবে? মান রসুলিল্লাহ। এই যে আপনার মান আমরা বুঝলাম, আল্লাহর রসুল। তাহলে আমরা জানি যে মুদফ সবসময় পেশ হয়, তাই না? জি। তাহলে পেশ দিয়ে বলেন মান মান রসুল আল্লাহ। লুল রসুল হবে লুল রসুলুল্লাহি। হ্যাঁ, মাশাআল্লাহ। মান রসুলুল্লাহি, তাই না? জি জি রসুলুল্লাহি, রসুলু পেশ, আল্লাহি জের। তার মানে জি। মুদফ সবসময় কি হয়? পেশ হয়, তাই পেশ না? হয়। জি। আর মুদফ ইলাইহি সবসময় কি হয়? জের হয়। কাসরা নাই। জি। তাহলে আল্লাহর রসুল কে আরবি কি হবে? মান রসুলুল্লাহি। মাশাআল্লাহ। এরপরে কিয়ামতের দিন কি? মা কি মানে হচ্ছে মা, জি মা। মা দি আম, মা ইয়াউমুল কিয়ামাত। মা জবরজের দেন, মা মা ইয়াউমুল কিয়ামাতি। কিয়ামাতি। মাশাআল্লাহ, শক্ত করে বলেন। মা ইয়াউমুল কিয়ামাতি। এরপরে মা ইয়াউমুল কিয়ামাতি। তোমাদের শিক্ষক তাদের কে? শিক্ষককে? মান হ্যাঁ, মুআল্লিমুকুম। আচ্ছা, বলে যান। আল্লাহর ঘর কোথায়? আইনা আম, বাইতুল্লাহি। জি তোমাদের শিক্ষক কেমন? কাইফা মুআল্লিমুকুম। জি জি জি। ইমরানের পরিবার কেমন? কাইফা আলুল ইমরানা ইমরানা। আলু পেশ, ঠিক আছে। ইমরান শব্দটাতে জের হওয়ার কথা ছিল, কিন্তু ইমরান এটা একটা বিশেষ ওজনের কারণে এটা জের হইতে পারবে না, জবর হবে। কাইফা আলু ইমরানা। আম, ইমরানের পরিবার কেমন। এরপরে আল্লাহর কালাম দ্বারা, বি কালামিল্লাহি। বিকালামিল্লাহ। এরপরে সিলভি আছেন, সিলভি বলেন দেখি। আচ্ছা, সিলভি একটু পরে বলেন। হাফিজুর রহমান ভাই হাত তুলছেন। হাফিজুর রহমান ভাই আনমিউট করবেন, আনমিউট করে আপনি বলবেন। হাফিজ ভাই আনমিউট, আস্ক টু আনমিউট, জি। আপনি এরপর থেকে বলেন, এখান থেকে বলবেন আল্লাহর কালাম দ্বারা, এখান থেকে শেষ পর্যন্ত। জি, হাফিজ ভাই। আল্লাহর কালাম দ্বারা বিকালা বিকালাম আল্লাহি বিকালা, বিকালামিল্লাহি হ্যাঁ বিকালা, বিকালামিল্লাহি হ্যাঁ। কিন্তু আমরা যদি শুধু বলি আল্লাহর কালাম, তাহলে আরবি কি হবে? কালামুল্লাহি কালামুল্লাহ। হি। হ্যাঁ, কালামু পেশ, আল্লাহ হি জের। তার মানে মুদাফ সবসময় পেশ হয়, আর মুদাফ ইলাইহি সবসময় জের হয়। তাহলে কালামুল্লাহি, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। এখন আমরা যখন বলবো আল্লাহর কালাম দ্বারা, বি কালামিল্লাহি, বিকালামিল্লাহি, হ্যাঁ, তাহলে আমরা মুদাফের মধ্যে জের দিয়ে দিলাম কেন? কারণ হারফুজার বীর থাকার কারণে। হ্যাঁ, এই মুদাফ সবসময় পেশ হয়, তারপরেও তার আগে হরফুল জর বি আসার কারণে তার কাজ হচ্ছে, তার নামই হচ্ছে হরফুল জর, মানে জর মানে জের দেয়া, সে জের দিয়ে দেয়। তাহলে বিকালামিল্লাহ। এরপরে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে। থেকে থেকে আরবি আগে বলেন, থেকে। মিন মিন। উস আর উস ওয়াসওয়াসিল, কোরআনে আছে না মিন? ওয়াসওয়াতিল খান্নাস। না না না, হ্যাঁ হ্যাঁ, মিন জি জি জি, মিন ওয়াসওয়া ওয়াসওয়াসিল মিন ওয়াসওয়াসিল শাইতানি। খান, হ্যাঁ হইতে হতে পারে মিন ওয়াসওয়াসি শাইতানি। আমরা বলছিলাম মিন ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হুম। মানে যে লুকিয়ে থাকে, হ্যাঁ, ওই লুকিয়ে থাকা শয়তান, হ্যাঁ, যেটা আমাদের মধ্যে। আচ্ছা, এরপরে আসমানের রবের পক্ষ থেকে, আসমানের রবের পক্ষ থেকে। তাহলে থেকে আরবি আগে মির আসবে মিন। মির রব্বিস সামাওয়াতি। মাশাআল্লাহ। এরপরে আল্লাহ, আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা। বি জি যিকরিল্লাহি। মাশাআল্লাহ, বিযিক্রিল্লাহি, আখিরাতের মুক্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য। লিনাজাতিল আখিরাতি। মাশাআল্লাহ। চমৎকার করে হাফিজ ভাই আমাদেরকে 12 থেকে শুরু করে 16 পর্যন্ত চমৎকার করে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। এবং আমাদের আরেকজন বোন, তিনিও সুন্দর করে আরবিগুলো বলে দিলেন। আমরা এবার, আমাদেরকে অনেকে মুদাফ মুদাফুন ইলাইহি নিয়ে আমাদের কিছু প্রশ্ন উত্তর ছিল একেবারে শেষের দিকে।
সেগুলো যদি কেউ উত্তর দিতে চান তাহলে স্বেচ্ছায় হাত তুলতে পারেন, আমরা তার কাছ থেকে সেগুলো শুনবো। আমরা আপনাদেরকে কিছু শব্দের এক্সাম্পল দিয়েছিলাম, বাইতুল্লাহ, রসুল্লাহ, বাইতু বিলাল, এগুলো আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এবং আমরা কোরআন থেকে একটি শব্দ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম যে এখানে কিছু ব্যতিক্রম দেখিয়েছিলাম, যে ইন্না রসুলা রব্বিকা রসুলানি ছিল রসুলা হয়ে গেছে। এবং আমরা লাইলাতুল কদর, রব্বিন নাস, ইলাহিন নাস, এগুলো আমরা দেখিয়েছিলাম। আচ্ছা, এইবার সিলভি চলে আসেন। আমরা আপনার হ্যাঁ কাছ থেকে শায়েখ শুনবো। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আপনার কাছ থেকে শুনবো যে মুযাফ ও মুযাফুন ইলাইহির অর্থ কি। শায়েখ আমি এটা বলতে পারবো, কিন্তু আমি ড্রাইভিং এ আছি। আমি 2 মিনিট পরে হলে আমি একটু ও রিচ করি আচ্ছা জায়গাটাতে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। তাহলে হচ্ছে আমরা আমরা আলোচনা চালিয়ে যাই, আপনি ফ্রি হলে একটা মেসেজ দিবেন। মুযাফ এবং মুযাফুন ইলাইহির জি অর্থ শায়েখ। কি? মুযাফুন ইলাইহি, জি, ধন্যবাদ, শুকরিয়া। মুযাফ শব্দের অর্থ হলো আহ সম্পর্কিত, যেটাকে সম্পর্ক করা হয়, আর মুযাফুন ইলাইহি হলো যার দিকে সম্পর্ক করা হয়। মুদাফ ও মুদাফুদ্দিনের মধ্যে কোনটি আগে আসে? আমাদেরকে অনেকে হোমওয়ার্ক পাঠিয়েছেন, আমাদেরকে হোমওয়ার্ক পাঠিয়েছেন অনেকে, এর মধ্যে হাফিজ ভাই হোমওয়ার্ক পাঠিয়েছেন, চমৎকার করে লিখেছেন। আমরা সবার কাছ থেকে নিয়মিত হোমওয়ার্ক চাই। মুদাফ ও মুদাফুদ্দিনের মধ্যে কোনটি আগে আসে? মুদাফ আগে আসে, মুদাফুদ্দিন পরে আসে। মুদাফুন ইলাইহি মারফু ও মানসুব মাজরুর কোনটি হবে? মুদাফুন ইলাইহি সব সময় মাজরুর হবে। মুদাফ মারফু মানসুব মাজরুর কোনটি হবে? মুদাফ সব সময় মারফু হবে যদি তার আগে কোনো কারণে কোনো আমেল যেটি কাজ করে, যেমন আমরা বিযিক্রিল্লাহ বলেছি, ওরকম কিছু না আসলে। মুদাফ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? মুদাফ এটি নির্দিষ্ট। কেন? কারণ আমরা যখন কোনো একটা কিছুকে একটা কিছুর সাথে কানেক্ট করি তখন সেই জিনিসটার অস্পষ্ট থাকে না, সেটা স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যায়। তাহলে চমৎকার করে আমরা কিন্তু গত ক্লাসে রিভিশনটা হয়ে গেল। যারা যারা আমাদের এই বিষয়গুলোকে কঠিন মনে করছেন এখন পর্যন্ত, তারা কিন্তু হয়তোবা আমাদের প্র্যাকটিস থেকে পিছিয়ে আছেন। আমরা আশা করব আমাদের এই ক্লাসের প্রত্যেকটি লেসন আপনারা খুবই মনোযোগ দিয়ে, গুরুত্বের সাথে আপনারা সময় দিয়ে পড়বেন। অন্তত 1 ঘন্টা সময় যারা আমাদেরকে দিবেন, আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমরা যে কোর্সের আউটকাম বলেছিলাম, আপনি কোরআনের 70% ভোকাবুলারি বুঝতে পারবেন। কোরআন পড়তে গেলে আপনার অনেক শব্দ পরিচিত মনে হবে, এবং আরবি গ্রামারের যে বেসিক জিনিস, যেগুলো 15টি টপিক, সেগুলো ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। তাহলে আজকের আমরা এই ক্লাসের মাধ্যমে টোটাল 50% কিন্তু আমরা কভার করব ইনশা আল্লাহ। আর অনেকেই আছেন, আমরা অনলাইনে আরেকটি কোর্স করিয়েছিলাম। সেই কোর্সের আমাদের একজন বোন, তিনি অসুস্থ ছিলেন, অনেকদিন হসপিটালে ভর্তি ছিলেন। হসপিটাল থেকে উনি যখন ফিরেছেন তখন আমাদের পুরো কোর্স শেষ, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি হসপিটাল থেকে বাসায় এসে সুস্থ হওয়ার পর তিনি কিন্তু আজ থেকে আরো 3 মাস আগের কথা, তিনি আস্তে আস্তে করে হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন, একটা একটা করে 6, 7, 8, এরকম 30টা ক্লাস। তিনি কিন্তু হাল ছাড়েন নাই। সো আমরা যারা এখানে মিস করছি, কোনো কারণে কোনো ক্লাস মিস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু হাল ছাড়বো না। হ্যাঁ, আমরা পেছনের ভিডিওগুলো দেখে দেখে, ইলবা নাফিয়ার পদ্ধতি অনেক চমৎকার, আপনারা ইউটিউবে পাবেন, ফেসবুক গ্রুপে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন। আপনারা এই জিনিসগুলো, আপনারা পিডিএফ ফাইলগুলো পাবেন, সেগুলো দেখে দেখে কিন্তু আপনারা যে ক্লাসগুলো মিস হচ্ছে, কোনো কারণে মিস হতে পারে, সেগুলো দেখে দেখে পেছনের পড়াগুলো করতে পারেন, এবং হোমওয়ার্ক গুলো কিন্তু আপনারা জমা দিতে পারেন। তাহলে যারা এই কাজগুলো করবেন, সময় দেবেন 50%, কিন্তু ইতোমধ্যে 15টা ক্লাসের মাধ্যমে তাদের এই কোর্সের সেটি কিন্তু অর্জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করে আমরা গল্প দিয়ে প্রতিদিনের মতো। ইদানিং বাংলা ব্যাকরণ কিংবা ইংরেজি গ্রামার পড়তে গেলে যারা, অর্থাৎ সাজ্জাদ সাহেবের একবারে ছোট মেয়ে, যারা নিজে থেকেই সেগুলোর সাথে আরবি কাওয়ায়েদের কানেকশন খুঁজে বের করার চেষ্টা করে, আর এটা সম্ভব হয়েছে সাব্বির আর সাজ্জাদ সাহেবের প্রচেষ্টা। সাব্বির হচ্ছে সাজ্জাদ সাহেবের ছেলে, সাজ্জাদ হচ্ছে বাবা। সাব্বির আর সাজ্জাদ সাহেবের প্রচেষ্টায় যেমন আজকে বাংলা ব্যাকরণের পদের প্রকারগুলো করতে গিয়ে যারা হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া আরবি ব্যাকরণে ইংরেজি ভাষার রিলেটিভ প্রোনাউনকে কি বলে, অর্থাৎ সে ইংরেজি ভাষার রিলেটিভ প্রোনাউনটা পড়ছিল। রিলেটিভ প্রোনাউন, এটা হু, হ্যাঁ, হোম, হুইচ, এই যে রিলেটিভ প্রোনাউন গুলা, এগুলাকে আরবিতে কি বলে? তখন সাব্বির বলল যে ইংরেজি ভাষার রিলেটিভ প্রোনাউন গুলো আরবিতে হলো আল ইসমুল মাউসুল। তাহলে আমরা এই আল ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউনটা শিখে ফেললাম। তাহলে যেটা আল ইসমুল মাউসুল সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। সূরা নম্বর 114, কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাস, আর আয়াত নম্বর 5। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের সময় নিষ্ঠা, একাগ্রতা ইত্যাদির প্রতি উদাসীন। 107 নম্বর সূরার
5 নম্বর আয়াত, সূরা মাউনের 5 নম্বর আয়াত, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ আগুনের কথা বলছেন যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। 104 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাদের জন্য চেষ্টা সাধনা করবে, কি হবে? চেষ্টা সাধনা করলে আমরা অবশ্যই তাদেরকে সফল হওয়ার পথসমূহ দেখাবো। সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত। এটা চমৎকার একটা আয়াত কিন্তু, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াতটা আমরা কখন বলি দেখেন? ধরেন একটা মানুষ একটা কাজ শুরু করলো, ধরেন 3 জন 4 জন মানুষ মিলে একটা বিজনেস শুরু করলো, তারা মানুষের কল্যাণ করতে চায়, একটা চ্যারিটি শুরু করলো, হ্যাঁ, ইলমান নাফিয়া যে চেষ্টা করছে, চ্যারিটি করছে। এই কাজটা যখন আমরা এটাকে উদ্বুদ্ধ করি, এটার জন্য আমরা যখন তাদেরকে মোটিভেশন দিই, তখন এই একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে আমার জন্য চেষ্টা সাধনা করবে, আমাকে পাওয়ার জন্য বিভিন্ন কাজের মধ্য দিয়ে, চ্যারিটির মধ্য দিয়ে, কোরআন, হ্যাঁ, চর্চার মধ্য দিয়ে, কোরআনের ক্লাসে জয়েন করার মধ্য দিয়ে, বিভিন্ন ভাবে যারা আমার কাছে পৌঁছার, আমাকে ভালোবাসার, আমার পর্যন্ত পৌঁছে যাওয়ার, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা চেষ্টা সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে সফল হওয়ার পথ সমূহ দেখাবো। এবং এই দুনিয়ার সফলতার মাধ্যমে পরকালেও তারা কিন্তু সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। এই যে ওয়াল্লাযীনা শব্দটা, এইটা হচ্ছে আমাদের গেম চেঞ্জার। হ্যাঁ, এই শব্দটা নিয়ে আমরা আজকে আলাপ করব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে নাযিল করা হয়েছে কোরআন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অমান্য করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। হ্যাঁ, সূরা নম্বর 2 আয়াত নম্বর 82। তাহলে এইখানে দেখেন, আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা আপনার সামনে উপরোক্ত আয়াতগুলো উপস্থাপন করেছি কি কারণে? সে বিষয়টি হলো আল আসমাউল মাউসুলা বা আল ইসমুল মাউসুল, আপনি যেভাবে বলেন। দেখেন এই আল আসমাউল মাউসুলা, এটা যেটা দেখতেছেন শুরুতে, এটা হচ্ছে বহু বচন, হ্যাঁ, আর আল ইসমুল মাউসুল হচ্ছে একটা। তাহলে আল ইসমুল মাউসুল হচ্ছে এইগুলোর যে কোনো একটাকে বলে আল ইসমুল মাউসুল। এই যে এটা এটা একটাকে বলে আল ইসমুল মাউসুল। আর সবগুলো একসাথে রিলেটিভ প্রোনাউন একটা হলো আল ইসমুল মাউসুল, আর রিলেটিভ প্রোনাউন্স সবগুলো একসাথে হলো আল আসমাউল মাউসুলা বা সংযোজক সর্বনামের ব্যবহারের জন্য। ইংরেজি ভাষার রিলেটিভ প্রোনাউনই আরবিতে আল ইসমুল মাউসুল, যেমন আল্লাযী, যিনি, হু, মান, যিনি, হু, মা, যা, হোয়াট, দ্যাট, আইইউ, যেটি, হুইচ ইত্যাদি। আমরা এইবার এতক্ষণ আমরা কোরআনের আয়াতের মাধ্যমে দেখলাম, এবার আমরা আরবি ভাষার দুইটা জিনিসের মাধ্যমে আরেকবার একটু দেখি। আল্লাযী জা ইলাইয়া হুয়া আলিম, যিনি আমার কাছে এসেছেন তিনি একজন আলেম। আল্লাতী রাআইতাহা, আল্লাতী রাআইতুহা বিল আমসি ফিল আমসি হিয়া মুআল্লিমাতুন। আমরা ফিটা উঠিয়ে দিয়ে এখানে একটা বি বসাই দিই, তাইলে সুন্দর হবে। হ্যাঁ, আল্লাতী রাআইতুহা বিল আমসি, যাকে আমি দেখেছি গতকালকে, সে হলো একজন শিক্ষিকা। তাহলে এই যে আল্লাতি এবং আল্লাযী, এই দুইটা আমরা এখানে দেখলাম, এটা আলিফে দেখলাম। আর বায়ের মধ্যে হলো আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে। আবি হুয়াল্লাযী ইয়ামালু ফিল ব্যাংক, আমার বাবা যিনি ব্যাংকে চাকরি করেন, এইটা রাখা যাবে না, ব্যাংকে চাকরি করানো যাবে না। আমরা এখানে এটাকে স্কুল উঠাই, স্কুল করে দেই। আবি আল্লাযী মাদ্রাসাতি, হুম, আমার বাবা যিনি মাদ্রাসায় চাকুরি করেন। আবি আল্লাযী, আবি আমার বাবা, হুয়া আল্লাযী ইয়ামালু ফিল মাদ্রাসা, যিনি মাদ্রাসা, আমার বাবা যিনি মাদ্রাসা চাকরি করেন। লাকীতু রাজুলান আল্লাযী হুয়া আলিমুন, আমি এমন একজন লোকের সাথে দেখা করেছি যিনি একজন আলিম। হ্যাঁ, যিনি একজন আলিম। আমরা একটু নিচে নামাই দিই জিনিসটা, তাইলে আমাদের একসাথে পড়তে সুবিধা হবে। তাহলে আমরা খেয়াল করবেন, আমরা কিন্তু এই পাশে যে শব্দগুলো পড়তেছি ওগুলোতে আল্লাযী, আল্লাতী, মান,
আরেকটা আয়াত বাকি আছে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝারও একটি অংশ পাবে। মানে কেউ যদি একটা ভালো কাজকে এগিয়ে দেওয়ার জন্য সুপারিশ করে বা ভোট দেয়, ভোটিং সিস্টেম আছে না, ধরেন আপনার অফিসে একটা কাজ নিয়ে ভোট চলতেছে, এখন একটা ভালো কাজ চলতেছে, আপনি ওই পক্ষে যদি ভোট দেন তাহলে সুপারিশ করেন ওটাকে এগিয়ে নিয়ে যান, তাহলে সেই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আসবে। আর যদি মন্দ কাজ হচ্ছে, একটা গান বাজনার অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, অথবা একটা অন্যায় হচ্ছে, সে অন্যায়ের পক্ষে যদি আপনি মত দেন তাহলে সে অন্যায়ের একটি গুনার অংশ কিন্তু আপনার আমলনামায় কিন্তু চলে আসবে। মা তাফআলু তাজিদু নাতিজাতাহু, তুমি যা করবে তার ফলাফল তুমি পাবে। তাহলে দেখেন এখানে আমরা যেগুলো বলেছি সেগুলো শুরুতে, আয়াতের শুরুতে আছে, বাক্যের শুরুতে আছে। আর এখানে আমরা যেগুলো বলছি, ইশতারাইতু কলামান বিমা আকতুবু ফিল ইমতিহান, আমি একটি কলম কিনেছি যা দিয়ে আমি পরীক্ষায় লিখবো। এই শব্দগুলো যে আমরা এখানে বললাম, এই যে মা, হুম, এটা অর্থ হচ্ছে যা, হ্যাঁ, এরপরে আল্লাযী, এর অর্থ হচ্ছে যিনি, এরপরে আল্লাযী, এগুলো আমরা জানি, হ্যাঁ, অর্থ যিনি। এইখানে আল্লাহুল্লাযী, আল্লাহ যিনি, হ্যাঁ, এই যে শব্দগুলো আমরা বলছি দেখেন খেয়াল করেন, এগুলো বাক্যের মাঝখানে সবগুলা, হ্যাঁ। আবার এইখানে যে শব্দগুলো আমরা এখানে বলছি দেখেন এগুলো সবগুলো বাক্যের শুরুতে। আল্লাযী, এটাও শুরুতে, আল্লাতী, এটাও শুরুতে, আবার এই মান, এটাও বাক্যের শুরুতে। এখানে যে মান আছে দেখেন এটাও বাক্যের শুরুতে, এখানে একটা পজ আছে, এরপরে মা, এটাও বাক্যের শুরুতে। তাহলে দেখেন আলিফ অনুচ্ছেদে ইসমুল মাউসুল গুলো বাক্যের শুরুতে বসেছে। দেখেন এই যে আলিফ অংশে বাক্যের শুরুতে বসেছে এবং বাক্যের পরবর্তী অংশের সাথে ওই ইসমু মাউসুলটির সম্পর্ক বলে দিচ্ছে, হ্যাঁ। অর্থাৎ দেখেন এই পরের যে অংশটা, এই পুরো অংশটার দিকে, পরের অংশের সাথে এটা সম্পর্কটাকে সে বলে দিচ্ছে। বা অনুচ্ছেদে ইসমুল মাউসুল গুলো ইসিমের পরে ব্যবহৃত হয়েছে। দেখেন এই যে আল্লাহ এর পরে ব্যবহৃত হয়েছে, আবি এর পরে ব্যবহৃত হয়েছে, রজুলান এর পরে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, মা কলামের পরে ব্যবহৃত হয়েছে। তার মানে হচ্ছে এই শব্দগুলো একটা ইসিমের পরে ব্যবহৃত হয়েছে, ওই ইসিমের সাথে সম্পর্কটা বলে দিচ্ছে। তাহলে আমরা জিনিসটা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে এই ইসমুল মাউসুলটা দুই ভাবে আসতে পারে, একটা যে বাক্যের শুরুতে এসে তার পরের সাথে সম্পর্ক কানেক্ট করবে, অথবা একটা ইসিমের সাথে এসে ইসিমের সাথে তার পরের অংশটাকে কানেক্ট করবে। এবার আমরা একটু দেখি, সুতরাং আল ইসমুল মাউসুলের ব্যবহার কয় রকম, দুই রকম। একটা হচ্ছে বাক্যের শুরুতে থাকবে অথবা কোন একটা ইসিমের পরে থাকবে, বাক্যের মাঝখানে কোন একটা ইসিমের পরে থাকবে। উভয় ক্ষেত্রে ইসমুল মাউসুলটি বাক্যস্থিত ইসিমের সম্পর্ক বর্ণনা করে থাকে, ইসিমের সম্পর্ক বর্ণনা করে থাকে। সুতরাং আল ইসমুল মাউসুল গুলো হলো, আমরা একটু সবাই নিজে নিজে, আমরা নিজেরা একসাথে বলি, সাউন্ড দেওয়ার দরকার নাই, নিজে নিজে বলি আল্লাযী, আমার সাথে বলেন আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। এটা হচ্ছে এক এক রকমের। এই তিনটাকে আমরা হলুদ কালার করলাম, ধরেন হলুদ কালার করলাম। এরপর আমরা আল্লাতি, আল্লাতানি, আল্লাতি, এটাকে আমরা এক কালার করলাম। এরপরে দুইটাকে আমরা, সরি, এইটাকে মনে করেন আমরা একটা কালার দিলাম, এই কালারটা দিলাম। আর আল্লাওয়াতি আবিল্লাই, এটাকে আমরা আরেকটা কালার দিলাম, ধরেন লাল কালার দিলাম। কেন লাল কালার দিলাম? লাল কালার দেওয়ার কারণ হচ্ছে এখানে আও, এই আল্লাতি এটারই হচ্ছে বহু বচন হচ্ছে আল্লাওয়াতি, আল্লাওয়াতি আবার এটার বহু বচন হচ্ছে আল্লাই, অর্থাৎ এই আল্লাই আল্লাওয়াতি এটা আল্লাতির সাথে কানেক্টেড। তাহলে আমরা এখানে তিনটা কালারে পড়ে ফেলি, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। অনেকে আল্লাযা নে বলে, নয়কার নে। নয়কার নে বলতে আরবিতে কোনো কিছু নাই, নরসিকার নি, নুনজের নি। তাহলে আচ্ছা, ক্লাসের মধ্যেও অনেকে আমাদেরকে হোমওয়ার্ক পাঠাচ্ছেন, মাশাআল্লাহ। আমাদেরকে হোমওয়ার্ক পাঠিয়েছেন আমাদের একজন সুফিয়া চৌধুরী,
তিনি আমাদেরকে হোমওয়ার্ক পাঠিয়েছেন, ক্লাসের মাঝখানে আমরা হোমওয়ার্কটা পেলাম। তাহলে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, আল্লাহ অথবা আল্লাওয়াতি অথবা আল্লাই। তাহলে আমরা এটা দেখে দেখে ফেললাম। এবার আমরা প্রথমে দেখি আল্লাযী যিনি বা যা, আল্লাযা আল্লাযীনা যারা, এবং মান যিনি মা যা, আইয়ু আইয়াতুন কোনটি। তাহলে আল আসমাউল মাওসুলা আমরা মোটামুটি তিন রকমের পাই। ক রকমের? তিন রকমের। একটা হচ্ছে এই প্রথম লাইনে যেটা দেখতে পাচ্ছেন, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাই। এই হচ্ছে এক রকমের আল আসমাউল মাওসুল, এক রকমের রিলেটিভ প্রোনাউন। আর আরেক রকমের রিলেটিভ প্রোনাউন হচ্ছে মান বা মা। এই মান বা মা, এইটা নিয়ে একটা আলাপ আছে। হুম এই মান বা মা নিয়ে যে আলাপটা আছে, আমরা সংক্ষেপে একটু যদি মান বা মায়ের আলাপটা আপনাদেরকে একটু দেখাই দেই, তাইলে অনেক চমৎকার হবে। দেখি আমরা পাই কিনা সেই মান বা মায়ের আলাপটা। মান বা মায়ের আলাপটা দেখি পাই কিনা আপনাদের জন্যে। দেখি পাওয়া যায় কিনা মান বা মায়ের আলাপটা। ইয়েস, পাওয়া গেছে। মান বা মায়ের আলাপটা পাওয়া গেছে। তাহলে আমরা এই মান বা মা নিয়ে চমৎকার একটা লেসন একটু পরে পড়বো। আইয়ু আইয়াতুন কোনটি। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন দুইটা পাইলাম এখানে। রিলেটিভ প্রোনাউন তিন রকমের পাইলাম। এক রকম পাইলাম আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী বা আল্লাওয়াতি, আল্লাই। আর একটা রকম পাইলাম মান মা, আর একটা পাইলাম আইয়ু আইয়াতুন কোনটি, হুইচ। তাহলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন জীবন মরণ, তাই তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। দেখেন, এই আল্লাযী একটা পাইলাম এখানে রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আবার আইয়ু আরেকটা পাইলাম রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এই যে দেখছেন, মজা আছে না? অনেক মজা। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব ছোট্ট একটা আলোচনা, সেটা হচ্ছে মান এবং মায়ের, এটা একটা রিলেটিভ প্রোনাউন, এইটার একটা ক্লাসে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে এটা দিয়ে দিবে, একটা মজা পাবেন। হ্যাঁ, টুইস্ট আছে এই ক্লাসের মধ্যে। চলে আসেন, আমরা এখন আপনাদের সাথে আলাপ করব এমন দুইটি শব্দ নিয়ে। একটু নড়ে চড়ে বসেন। হ্যাঁ, চমৎকার একটা জিনিস আপনাদেরকে আমরা দিতে যাচ্ছি। চমৎকার একটা জিনিস দেখতে পাচ্ছেন সবাই। হ্যাঁ, যেই দুইটি শব্দ কোরআনে এসেছে 3391 বার। সুবহানাল্লাহ। কয়বার? 3391 বার। হ্যাঁ, মাত্র দুইটা শব্দ যেগুলো কোরআনে এসেছে 3391 বার। চমৎকার জিনিস না? এইবার দেখেন, কোরআনে 3391 বার পুনরাবৃত্তি হওয়া শব্দ দুটি কেমন শব্দ। একটি হচ্ছে জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝানোর জন্য আসে, অন্যটি জ্ঞানহীন জড়বস্তুকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে মজাটা আপনাদেরকে একটু দেই। এই যে আমরা এইখানে আলাপ করে আসছিলাম, হ্যাঁ, আলাপ করে আসছিলাম মান এবং মা। এই মান, এইটা যেই বস্তুর জ্ঞান আছে তার রিলেটিভ প্রনাউন হিসেবে ইউজ হয় ব্যক্তির জন্য। আর মা ব্যবহার হয় ওই রিলেটিভ প্রনাউন যেটার হুইচ বা হোয়াট, আর মান হচ্ছে হু। হ্যাঁ, তাহলে এই মান এবং মা নিয়েই আমরা কিন্তু আলাপ করতেছি। তাহলে আবার আমরা চলে আসি ওই জায়গাতে যেখানে আমরা ছিলাম। তাহলে রিজিউম স্লাইড শো, রিজিউম করি। তাহলে একটি জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝানোর জন্য আরেকটি জ্ঞানহীন সত্তাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝাতে কোনটি ব্যবহৃত হয়? জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় মান, কে, যে, যারা। আর জ্ঞানহীন জড়বস্তুকে বোঝায় কোনটি? জ্ঞানহীন জড়বস্তুকে বোঝায় মা, এটি। তাহলে মান অর্থ হলো কি, সরি, মান মানে কে, যে, যারা, এবং মা অর্থ হচ্ছে কি। প্রথম শব্দটা মান, কে, যে, যারা, এই শব্দটা কোরআনে এসছে মোট 861 বার। আলহামদুলিল্লাহ। আমরা এই স্লাইডটিও আপনাদেরকে ক্লাসের শেষে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা একটু দেখি, সূরা বাকারা আয়াত নম্বর 8। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়ামিন,
আর এমন লোকও আছে, আর নাস, দেখেন কালার কালার কোড দিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি, কালারে কালারে মিলান। ওয়ামিন, আর এমন লোকও আছে, আর নাসি, মানুষের মধ্যে, মান, যারা, এই মানটা হচ্ছে আমাদের আমাদের টার্গেট ওয়ার্ড, ফোকাস ওয়ার্ড, মান যারা, ইয়াকুলু বলে, কালারটা মিলাবেন কালারে কালারে, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি। তারা বলে যে, মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, হ্যাঁ, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য, আসলে তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই। হ্যাঁ, তারা ভোট আসলে কি করে, মাজারে যায়, সিজদা দেয়, হ্যাঁ, ভোট আসলে নামাজ পড়ে, অনেক কিছু দেখায়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে আবার দুর্নীতি, অন্যায়, অনাচার করা শুরু করে। তাহলে আমরা এখানে মান দেখে ফেললাম, মানের অর্থ হচ্ছে যারা। শব্দ দুই, মা, কি, যা, যে, এটি কোরআনে আসছে 2530 বার, আলহামদুলিল্লাহ। এই কোরআন থেকে উদাহরণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা হতে তারা ব্যয় করে। হ্যাঁ, সূরা বাকারা আয়াত নম্বর 3। ওয়া, ও, মি, তা হতে, মা, যে, রাযাকনা, জীবন উপকরণ দান করেছি, হুম, তাদেরকে, ইউনফিকুন, ব্যয় করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সূরা বাকারায় মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে আমি, মুত্তাকি হচ্ছে তারা, তাদের একটা ক্রাইটেরিয়া, একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, রাযাকনাহুম মানে জীবনোপকরণ, মানে যা যা তাদেরকে দিয়েছি, টাকা পয়সা, ধন সম্পত্তি, দৌলত, এখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে আমরা যে আলোচ্য শব্দটা আমাদের মা, মা মানে যা বা যে, যেই জীবন উপকরণ, যা জীবন উপকরণ আমি তাদেরকে দিয়েছি তাদেরকে তারা খরচ করে। তাহলে কতই না সৌভাগ্যবান আমরা। পুনরাবৃত্তি সহ কোরআনে মোট শব্দ আছে 77,439টি শব্দ, আলহামদুলিল্লাহ। আজ আমরা মাত্র দুইটা শব্দ শিখেছি, সেটা শিখে আমরা কোরআনের 3,391টি শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি। আসুন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি এবং অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা আমরা করি। আচ্ছা, কোনো অসুবিধা নাই সিলভি, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে নিয়মিত রেসপন্স পাই। আজকে আপনি ব্যস্ত ছিলেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যেই স্লাইডটা আমরা আপনাদেরকে পড়ালাম আজকে, এই স্লাইডের মাধ্যমে কিন্তু আমরা মাত্র দুটো শব্দ শিখলাম। এই দুটো শব্দ শিখে কিন্তু আমরা কোরআনের 77,439টি শব্দের মধ্যে আমরা 3391টি শব্দ কিন্তু আমরা শিখে গেলাম। ক্লাসের শেষে কিন্তু আমরা আপনাদেরকে স্লাইডটি দিয়ে দেব ইনশাআল্লাহ, এটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আমরা আবার চলে আসি আমাদের আগের যেই স্লাইডটা ছিল সেখানে। আচ্ছা, না আমাদের তাহলে আমরা চলে আসি মান এবং মা। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা পড়লাম, এটা কি জিনিস? এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এই মান, মান ব্যবহার হয় ব্যক্তিকে বোঝানোর জন্য, আকল সম্পর্ক ব্যক্তিকে বোঝানোর জন্য, আর মা ব্যবহার হয় বস্তুকে বোঝানোর জন্য। তাহলে এটা আমরা বুঝে ফেললাম এবং এটার রিলেটেড আমরা আরেকটা জিনিস পড়ে চলে আসলাম। এবার আমরা আল ইসমুল মাওসুল বা আসমাউল মাওসুলের ব্যাখ্যা বিশ্লেষণ একটু দেখি। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, আল্লাই, এগুলো আমরা দেখে ফেলছি, এগুলো আপনারা একটু দেখে ফেলবেন। একটা পুরুষবাচক, একটা স্ত্রীবাচক, এটা এক বচন আল্লাযী, দ্বিবচন আল্লাযানি, বহুবচন আল্লাযীনা। স্ত্রীবাচক এক বচন আল্লাতী, স্ত্রীবাচক দ্বিবচন আল্লাতানি এবং বহুবচন আল্লাতী। আল্লাযীনা অনেকবার কোরআনে আসছে, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম, আল্লাযানি হচ্ছে আল্লাযীনা অনেকবার আসছে। আমরা এখানে এই এক্সাম্পল গুলো কিন্তু আপনাদেরকে আমরা দিয়েছিলাম আলোচনার শুরুতে। ইতোমধ্যে শেখা আমরা যে জিনিসগুলো শিখছিলাম ওখান থেকে একটু দেখি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা, আল্লাযীনা যারা, হুম তারা, আন প্রতি, সালাতিহিম তাদের সালাতের প্রতি, সাহুন উদাসীন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের প্রতি উদাসীন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, শাহরু মাস, রমাদান রমাদান, আল্লাযী যাতে, উনজিলা নাযিল করা হয়েছে, ফিহি যার মধ্যে, আল কুরআন কোরআন খানে, ডেফিনিট, হ্যাঁ, আল কোরআন নির্দিষ্টভাবে বলতেছে এখানে। তাহলে আমরা চমৎকার করে কিন্তু আল্লাযী, আল্লাযীনা, আল্লাযানি, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, এটা আমরা শিখে ফেললাম। এবং আরো চমৎকার করে কিন্তু আজকে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে মান এবং মা, এই দুটোর মজার মজার ব্যাপার, মজার মজার প্র্যাকটিস কিন্তু আমরা আরেকটা স্লাইডের মাধ্যমে কিন্তু আজকে শিখে ফেলেছি।
তাহলে এবং ছোট্ট কিছু আমরা এক্সাম্পলও কোরআন থেকে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবার আপনাদের জন্য একটা প্র্যাকটিস, একটা হোমওয়ার্ক। দেখি আমরা আর একটা ফন্ট চেঞ্জ করে দেখি কি হয়। সাক্কাল মাজাল্লা দিলে কি আসে? এই যে সাক্কাল মাজাল্লা দেই, তাইলে ভাল লাগবে। খেয়াল করেন, আখরিজ কুল্লা ইসম মাওসুল মিন আল আয়াতিল কুরআনিয়াতিল আতিয়া ওয়ানজুর ইলা ইস্তিমালিহা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে বলতে হবে যে এটা ইসমুল মাওসুল এবং এটা একবচন নাকি বহুবচন নাকি স্ত্রীবাচক না পুরুষবাচক। আপনি এই শব্দটা বের করবেন। হোমওয়ার্কটা আমি বলে দিচ্ছি। এই যে শব্দটা বের করবেন, এই আয়াত থেকে শুধু শব্দটা লিখবেন, লিখে বলবেন যে এটা আল ইসমুল মাওসুল এবং এটা একবচন এবং এটা পুরুষবাচক। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এই আল্লাযীটা বের করবেন, লিখবেন, লিখে বলবেন এটা একবচন এবং পুরুষবাচক। তাহলে এইগুলো আমাদের দরকার নাই, এটাও দরকার নাই। এরপরে আমরা যাব আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আল্লাযীনা এটা আল ইসমুল মাওসুল এবং এটা বহুবচন এবং পুরুষবাচক। আল্লাযীনা হুম ইউরাউন। আচ্ছা, অসুবিধা হচ্ছে, অসুবিধা নাই, এটাকে আমরা আবার লিখবো। ওকে আমরা উঠাই দেই, উঠাই দিয়ে আরবি লেখা যাচ্ছে না, এই যে লিখলাম। তাহলে আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউন। তাহলে আমরা এই আল্লাযীনা হুম ইউরাউন এইটার ভেতর দিয়ে কিন্তু আমরা আরেকটা বহুবচন আল ইসমুল মাওসুল পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এইটা আমরা পেলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখানে আমরা আল্লাযী পেলাম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি, আল্লাযী পেলাম। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী উনজিলা, একটা আল্লাযী পেলাম। এরপরে ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, একটা আল্লাযী পেলাম। আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি, একটা আল্লাযী পেলাম। ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা, একটা আল্লাযী পেলাম। অনেকবার কোরআনে আসছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা, একটা আল্লাযীনা পাইলাম। হ্যাঁ, এরপরে আমরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মাউত হবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হ্যাঁ, ওয়াল হায়াতা, তাহলে এখানে আমরা একটা আল্লাযী পেলাম। উলাইকাল্লাযীনা, আল্লাযীনা পেলাম। তাহলে এই যে শব্দগুলো আমরা এখানে পেলাম রিলেটিভ প্রোনাউন হিসেবে, এগুলোকে আপনি লিখবেন যে কোনটা একবচন, কোনটা বহুবচন, কোনটা পুরুষবাচক, কোনটা স্ত্রীবাচক। এটা আপনি লিখবেন, এটা আপনার হোমওয়ার্ক। তাহলে আমরা আজকে কিন্তু চমৎকার করে রিলেটিভ প্রোনাউন গুলো শিখে ফেলেছি এবং সেগুলো কোনটা একবচন, কোনটা বহুবচন, কোনটা পুরুষবাচক, কোনটা স্ত্রীবাচক আমরা কিন্তু এখান থেকে চমৎকার করে দেখে ফেলেছি। এবং আরেকটা প্রশ্ন আপনাদের জন্য থাকবে যে আমরা আল আসমাউল মাওসুলা কয় রকমের? 3 রকমের। একটি হচ্ছে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী। আর আল্লাতীর বহুবচন হচ্ছে আল্লাওয়াতি বা আল্লাই। আর আমরা আরেক রকম দেখে ফেললাম মানমা, আর দেখে ফেললাম আইয়ু এবং আইয়াতু। আইয়ু মানে কোনটি পুরুষবাচক, আর আইয়াতু হচ্ছে স্ত্রীবাচক। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনটা আমাদের কভার হয়ে গেল। এইবার আমরা দেখব আরবি 5টা ভোকাবুলারি মাত্র। আমাদের হাতে সময় আছে আরো 5-7 মিনিট, আমরা 7 মিনিটে দেখে ফেলবো। আহ, আহ মানে হচ্ছে টেক, পিক, গেদার, গ্রহণ, ধরন, হ্যাঁ, বা পাকড়াও, হ্যাঁ, কবজাকরণ, দখল। কাযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আজিজিন মুকতাদির। হ্যাঁ, ফাআখাযনাহুম আখযা আজিজিন মুকতাদির, সূরা কমার আয়াত নম্বর 42। আখযু শব্দটা কোরআনে আসছে 127 বার। তার মানে হচ্ছে ওই এক একটা শব্দ 1000 বার আসছে, 2000 বার আসছে, 3000 বার আসছে। সেই শব্দ সিরিয়ালে কমতে 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 এখন এই যে শব্দটা আসছে এটা হলো আমাদের 91 নম্বর শব্দ। 91 নম্বর শব্দ আসছে কোরআনে 127 বার। এটা হচ্ছে আখজুন, মানে পাকড়াও।
আর তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করলো, অতএব আমি মহাপরাক্রমশালী সর্বশক্তিমানের মতোই তাদেরকে পাকড়াও করলাম। আখদা আজিজিম মুক্তাদির। তাহলে আখদুন মানে পাকড়াও, আখদুন মানে কবজা করো, তাদের কবজা করলাম তাদেরকে আমি। এটা কোরআনের 127টা শব্দ। তাহলে আখদুন শব্দের অর্থ আপনি জেনেই কিন্তু আপনার 127টা শব্দ আপনার জানা হয়ে গেল। এইটা একটা স্ট্যাটিক শব্দ। এইবার আমরা দেখব একটা শব্দ যেটার বহুবচন আছে। এবার আমরা চলে আসি এখানে। এক বচন শব্দটা হলো সলিহুন, হ্যাঁ, আর বহুবচন শব্দ হচ্ছে সলিহুনা, গুড, ওয়েলফেয়ার, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহুন শব্দের অর্থ এখানে মূলত নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হিসেবে ইউজ হয়েছে। আপনি নবী সালেহ তার নাম জেনেই আপনি কিন্তু কোরআনে 127টা শব্দ কিন্তু আপনি জেনে গেলেন, একজন নবীর নাম জানলেন। তাতে আপনার কোনো আরবি শিখা লাগলো না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার নাম জেনেই আপনি 127টা শব্দ কিন্তু আপনার জানা হয়ে গেল। এবং আমরা একটু আয়াত দেখি। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, বারবার করে তাদেরকে বলছে তাকওয়া অবলম্বন করার জন্য। সর্বশেষ তিনি মন খারাপ করে বলতেছেন, আরে তোমরা তো আমাকে চিনলা না, হ্যাঁ, তোমরা তো ইসলাম গ্রহণ, তোমরা দিন গ্রহণ করলা না, আল্লাহকে এক হিসেবে মানলা না। সর্বশেষ বলতেছে যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবা না। তারা তার অস্বীকার করেছে, আল্লাহ শাস্তি দিয়েছিলেন তাদেরকে, আমরা সেগুলো গল্প জানি। সালেহ মানে সালেহ আলাইহিস সালাম, আবার সালেহ মানে একজন সৎলোক, সে অর্থেও হয়। সেখান থেকে আমরা সালিহুনা বলতে পারি। লাকিন কিন্তু, তবে, বরং, বাট, প্রবাবলি, হাউএভার, এইখানে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। সূরা নিসা আয়াত নম্বর 162, 130 বার আসছে লাকিন শব্দটা। এখন প্রশ্ন করবো, ওস্তাদ আপনি এত বড় আয়াত কি জন্য আনছেন? আমাদের কাছে মনে হয়েছে আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন যে এখানে আমরা আপনাদেরকে যে শুধুমাত্র ভোকাবুলারি শেখাচ্ছি তা না। আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম, আপনাদের যদি কারো মনে থাকে, এই ক্লাসের মধ্য দিয়ে, 30টা ক্লাসের মধ্য দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে প্রায় 500টার মতো আয়াতের শব্দে শব্দে অর্থ এবং ভেঙে ভেঙে জিনিসগুলো কিন্তু আমরা বিশ্লেষণ সহ আপনাদেরকে শেখাবো। সেই কথারই ধারাবাহিকতার কারণে আমরা মাঝে মাঝে অনেক লম্বা আয়াত এখানে এনেছি। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক এবং মুমিনগণ, যারা তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তাতে ঈমান আনে, আর যারা সালাত প্রতিষ্ঠাকারী ও যাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিনে ঈমান আনয়নকারী, তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার প্রদান করব। হে আল্লাহ, আমরা তোমার মহা পুরস্কার প্রদানের জন্য আল্লাহ অপেক্ষায় আছি। আল্লাহ আমাদেরকে তুমি পরকালে লজ্জিত করো না, আমাদেরকে তোমার এই যে পুরস্কারে আল্লাহ ভূষিত করো। আমরা সকলে বলে আমিন। তাহলে লাকিন এই শব্দটা শিখেই আপনি 130টা শব্দ কিন্তু শিখে ফেললেন। বাট, প্রবাবলি, হাউএভার, হ্যাঁ। তাহলে লাকিন অর্থ 130 বার আসছে কোরআনে, বাট কিন্তু, তবে, বরং, এটা একটা স্ট্যাটিক শব্দ। 4 নম্বর শব্দটা হচ্ছে বাল। বাল মানে হচ্ছে রেদার, বাট, বরং, তবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। সূরা বুরুজ আয়াত নম্বর 21 কি বলা হচ্ছে? বরং তা সম্মানিত কোরআন। বাল মানে বরং। এই বাল শব্দটা করে আসছে 125 বার, হ্যাঁ, বরং, বাল, বরং, এটি আসছে 100। এটা একটা স্ট্যাটিক শব্দ, এটার কোনো চেঞ্জ নাই। আপনি শুধু বাল মানে বরং বা পরন্তু বা তবে, এই শব্দটা আপনি জেনেই 125টা শব্দ কিন্তু কোরআনে জেনে গেলেন। আজকের সর্বশেষ শব্দ ইত্তাখাযা, টেক অন, অ্যাডপ্ট, লওয়া, ধারণ করা, গ্রহণ করা। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। সূরা আম্বিয়া আয়াত নম্বর 26। তো তারা বলে পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, বরং তারা সম্মানিত বান্দা। আপনাদের মধ্যে কোন আল্লাহর বান্দা আমাকে কি একটু বলবেন যে কাদের সম্পর্কে বলা হয়েছে এই আয়াতে? ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদ, ক্বালু তারা, এই তারা কারা? আপনাদের মধ্যে কে বলতে পারবেন? হাত তুলেন তো দেখি। এনিওয়ান? সিলভি? জি,
আনমিউট করে বলেন দেখি কারা। এবং শুধু তাই না, আপনাকে বলতে হবে যে কনসেপ্টটা কিসের কনসেপ্ট। জি, সিলভি বলেন। জি শাইখ, এটা খ্রিস্টানদের কথা বলা হচ্ছে এখানে। রাইট, খ্রিস্টানদের একটা কনসেপ্টের কথা এখানে বলা হচ্ছে। সে কনসেপ্টটাকে কি বলে দেখি, বলেন দেখি। ওই কনসেপ্টটা কিন্তু আমরা যখন ট্রিনিটি। আপনাদেরকে এক্স্যাক্টলি, মাশা আল্লাহ, আমি আপনাকে কিভাবে মাশা আল্লাহ বলবো, আমার মাশা আল্লাহ বলার কোনো ভাষা নাই, জাযাকাল্লাহ খান আলহামদুলিল্লাহ। স্যার। হ্যাঁ, মাশা আল্লাহ, অত্যন্ত চমৎকার করে আপনি উত্তর দিয়েছেন। আমরা কিন্তু যখন আপনাদেরকে, আপনি কি আমার ইয়ে কোর্সটা করেছিলেন, ফরজে আইন কোর্সটাতে ছিলেন? সিলভি, সিলভি কি আমার ফরজে আইন কোর্সটাতে ছিলেন? আচ্ছা ঠিক আছে, আমরা ফরজে আইন যে কোর্সটা করেছিলাম, ওইখানে যখন আমরা শিরক বা তাওহীদ নিয়ে আলাপ করেছিলাম, একনিষ্ঠ তাওহীদ নিয়ে যখন কথা বলেছিলাম, তখন আমরা সেখানে যে কনসেপ্ট অফ ট্রিনিটি, হ্যাঁ, যে আহ, আপনার হলি স্পিরিট, জেসাস, তারপরে আমরা বলেছিলাম যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন, এই তিনজনের ভেতরে তারা যে একটা তৃত্ববাদের সম্পর্ক করে, এই তৃত্ববাদ সম্পর্কে ওরা বলে হলি ট্রিনিটি, আমরা বলি তৃত্ববাদ, যেটি হচ্ছে স্পষ্ট কুফুর এবং যেটি ইসলাম এবং ক্রিশ্চিয়ানিটির মাঝখানের যে দেয়াল, এই দেয়ালটাই হচ্ছে এইটা। তারা শুধু যদি ওইখান থেকে বেরিয়ে আসে এবং কোরআনকে অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ, গত জুমাবারে, গত শুক্রবারে আমাদের কাছে একজন হিন্দু ভাই ইসলাম গ্রহণ করেছেন, এবং তার নাম ছিল সঞ্চয় কুমার শর্মা, আমরা তাকে নাম দিয়েছি আল আমিন। এর আগেও আরেকজন বৌদ্ধ ভাই আমার ইসলাম গ্রহণ করেছেন। অর্থাৎ প্রত্যেকটা ধর্মের মধ্যে জাস্ট একটা দেয়াল আছে, এই দেয়ালটা যদি তারা ভেঙে ফেলে, তাহলে কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে পারে, ইসলামে চলে আসে। সো তারা বলে, খ্রিস্টানরা ওই ট্রিনিটির কনসেপ্টে তারা বলে যে ইত্তাখাযা রহমান ওয়ালাদা, পরম করুণাময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এবার আল্লাহ বলতেছেন তিনি সুবহানা, তিনি পবিত্র, বলে ইবাদুল মুকরামুন, আরে না, তারা তো বরঞ্চ তারা সম্মানিত বান্দা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আল্লাহর প্রিয় বান্দি, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী। তারা মিথ্যা বলে, তারা এটা এটা বলে আল্লাহকে শরীক করে। তারা ইত্তাখাযা শব্দটা দিয়ে আমরা এখানে শিখে ফেললাম, ইত্তাখাযা অর্থ গ্রহণ করা। তারা বলে যে তিনি সন্তান গ্রহণ করেছে, ইত্তাখাযা রহমান, ইত্তাখাযা মানে হলো গ্রহণ করা। হ্যাঁ, এইটা আমরা এখানে দিয়ে দিলাম। এই শব্দ রাষ্ট্র 124 বার। এই শব্দ রাষ্ট্র শেখার জন্য আপনাকে এই শব্দগুলো একটু দেখতে হবে। ইত্তাখদা সে গ্রহণ করেছে, ইত্তাখদু তারা গ্রহণ করেছে, ইত্তাখদা তুমি গ্রহণ করেছো, ইত্তাখদতুম তোমরা গ্রহণ করেছো, ইত্তাখদ আমি গ্রহণ করেছি, ইত্তাখদনা আমরা গ্রহণ করেছি, ইয়াত্তাখিদু সে গ্রহণ করে করবে, ইয়াত্তাখিদু তারা গ্রহণ করে করবে, তাত্তাখিদু তুমি গ্রহণ করো করবে, তাত্তাখিদুনা তোমরা গ্রহণ করো করবে, আত্তাখিদু আমি গ্রহণ করি করব, নাত্তাখিদু আমি গ্রহণ করি করব, ইত্তাখিদ তুমি গ্রহণ করো, ইত্তাখিদু ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তুমি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। এই যে ইত্তাখিযু, ইত্তাখিযু তোমরা গ্রহণ করো, এই যে শব্দটা এখানে ইউজ হয়েছে, এইটা কিন্তু তোমরা গ্রহণ করো, এটা আমাদের সবার জন্য বলা হচ্ছে। তাহলে আমরা আজকের এই পুরো ক্লাস জুড়ে আমরা যে শব্দগুলো পড়েছি, এগুলো এসছে 600। আমরা টোটাল যে শব্দগুলো আজকে পড়েছি, এখানে এই 5টা শব্দ কোরআনে আসছে 632 বার। কিন্তু একটা টুইস্ট আছে, এই টুইস্ট হচ্ছে, এই টুইস্টটা হচ্ছে আমরা এইখানে যে দুইটা শব্দ পড়ছি, এগুলো কিন্তু অনেকবার আসছে। এগুলো 3391 বার আসছে। তাহলে আমরা যদি 3391 বার যে আসছে, ওইটাকে যদি যোগ করি, 3391 যোগ হলো, যোগ হইল 632, 632 তাহলে হয় 4023। তাহলে আমরা এখানে লিখে ফেলি 4023, 4023 একক দশক শতক হাজার। জি, তাহলে আমরা টোটাল আজকে যে ভোকাবুলারি গুলো পড়েছি, এগুলো কোরআনে এসছে 4023 বার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 4023 বার আসছে কোরআনে। তাহলে আমরা আজকে যা যা পড়লাম একটু ছোট্ট করে রিভিশন দিয়ে শেষ করে দেই। আল আসমাউল মওসুলা আমরা পড়েছি, এবং আল্লাহ আসমাউল মওসুলা পড়তে গিয়ে
আমরা কোরআনিক অনেক এক্সাম্পল দিয়েছি এবং আমরা বলেছি গল্পের মধ্যে যে রিলেটিভ প্রোনাউন আমরা যারা বুঝি তাদের জন্য আজকে ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা না। আল ইসমুল মাউসুল সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা কোরআনের এক্সাম্পল দিয়েছি এবং আপনাদেরকে আমরা বলেছি যে এগুলো দুই রকম, একটা বাক্যের শুরুতে আসে, আরেকটা হচ্ছে বাক্যের যে কোনো একটা ইসিমের পরে আসে। এবং আমরা আপনাদেরকে তিন রকমের আল ইসমুল মাউসুল দেখিয়েছি। একটি হচ্ছে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী বা আল্লাওয়াতি বা আল্লাই, একটা হচ্ছে মানমা, একটা হচ্ছে আইয়ু, আইয়াতুন। এই তিন রকমের শব্দ কিন্তু আমরা এখানে দেখে ফেললাম এবং আমরা এই শব্দের এক্সাম্পলও দেখলাম এবং এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটা স্লাইড দেখিয়েছি, যে স্লাইডটার মাধ্যমে কিন্তু আমরা আজকে পুরো কোরআনের কয়টা শব্দ, 3391টা শব্দ কিন্তু আমরা পড়ে ফেলেছি। তাহলে মোটামুটি আমরা টোটাল আজকের পুরো ক্লাসে কভার করলাম যে ভোকাবুলারি আমরা পড়েছি কোরআনের, সেই ভোকাবুলারি গুলো পুরো কোরআনের পুনরাবৃত্ত হয়েছে 4023 বার। এবং আমরা আজকে আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি আলহামদুলিল্লাহ। সেই আইটেমটি কি? সেই আইটেমটি হচ্ছে আমরা আজকে রিলেটিভ প্রোনাউন বা আল আসমাউল মাউসুলা পড়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দোয়া করতে থাকুন। মনে রাখবেন, আরবি ভাষা কঠিন না, কোরআনিক ভাষা কঠিন না, আমরা সেটাকে কঠিন মনে করি। কোরআন অবশ্যই সহজ। আপনি আমি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য অনেক সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি وقالوا ওয়া لو বারাকাতুহু। كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير